নমস্কার বন্ধুরা, আবার আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার গোপু সোনা বা গপুয়া আজকে কত সেজেগুজে বসেছে দেখুন। ওর দুটো নাম, গোপু সোনা বা গপুয়া, দুটো বলেই ডাকা হয়। আজকে নতুন জামা পরেছে, পরে বসেছে। তো আজকের ভিডিওটা আমার গপুয়াকে দিয়েই শুরু করলাম। তো চলুন শুরু করা যাক। আজকের বানাবো চকলেট কেক 2 টায়ারের। নিচে দেবো 2 পাউন্ড আর ওপরে দেবো 1/2 পাউন্ড, তাহলে 2.5 পাউন্ড। তাহলে আমি আজকে 2.5 পাউন্ডের কেক বানাবো। তো চলুন শুরু করি। প্রথমেই আমি কেকটা লেয়ার করে কেটে নেব। আমি 3টে লেয়ারে কাটি, কিন্তু এইটা আমি 4টে লেয়ারে কাটবো। কেকটা একটু হাইট হবে যেহেতু, সেই জন্য। হ্যাঁ, আগেই বলি, এই কেকটা একটা দাদা অর্ডার দিয়েছে। কীরকম? আমার হাজবেন্ডের বন্ধু, তার আবার বন্ধু, ওনার 4 বছরের মেয়ের বার্থডে। আমি যে কেকটা আজকের বানাচ্ছি, এই কেকটা আমি আগেও বানিয়েছি। তো যখন অর্ডার করতে এসেছিলেন উনি, তখন ফটো দেখতে চাইলো, তো ফটো দেখালাম। তো এই কেকটাই পছন্দ করলো। তো আমিও বললাম ঠিক আছে চলো, এই কেকটাই বানানো যাক। তো এখানে একটা মজার কথাও হয়ে গেছে। যখন অর্ডারটা নিচ্ছিলাম, তখন ওই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা ফ্লেভার কী হবে। তখন উনি ওনার ওয়াইফকে ফোন করলেন, ফোন করে জিজ্ঞাসা করলেন যে ফ্লেভার কী হবে। তখন উনি বলছে ফ্লেভারটা কী হবে বলো, অ্যাপেল হবে না ব্যানানা হবে না কলা হবে না ম্যাঙ্গো হবে, মানে যা ইচ্ছা তাই ফ্লেভারের নাম বলে যাচ্ছে। তো এই নিয়ে একটু হাসাহাসিও হয়ে গেল। তো যাই হোক, অর্ডারটা নেওয়া হলো। শেষ পর্যন্ত উনি বললেন চকলেটই করে দিন, যেহেতু বাচ্চার বার্থডে, চকলেটই করে দিন। তা আমি বললাম ঠিক আছে চলো। এই কেকটা যাবে সেই সাউথ সিটি মলের ওখানে। ওখানে আমার কেক আগেও গেছে, আবার যাবে। তবে হ্যাঁ, আগে যে কেকটা গেছে সেটা অন্যজন নিয়েছে, আর ইনি অন্যজন। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কেকও বানানো হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, এইগুলো চকো চিপস। হ্যাঁ, আমি একটু চকো চিপস চকলেট একটু বেশি বেশিই দিই। অনেকে ভাববেন যে বাবা এত এত দিচ্ছে। হ্যাঁ, আমি একটু বেশি বেশিই দিই চকলেট। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে যে কেকটা আমি বানাচ্ছি, সেম ডিজাইন আগেও বানিয়েছি। তবে আগে যে কেকটা বানিয়েছি সেম ডিজাইনের, ওটা কোনো কাস্টমাইজ কেক ছিল না। ওইটা আমার ভাসুরের মেয়ের বার্থডে ছিল, আমি গিফট করেছিলাম। ওই পিকচারটা ছিল, ওই ফটোটা দেখেই ওনার পছন্দ হয়েছে। আশেপাশে কত গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাদের এখানে দিন রাত প প প প করে গাড়ির আওয়াজ হতেই থাকে। কিছু এডিট করা যায় না, আওয়াজ হতেই থাকে। কি করব বলুন, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। তো চলুন, আপনাদের সঙ্গে এদিকে গল্পও হচ্ছে আর আমার এদিকে কেকও বানানো হয়ে যাচ্ছে। আপনারা কি কিছু ফলো করেছেন? আমি কিন্তু মাঝে মাঝে ভিডিও অন করতে ভুলে যাচ্ছি। এদিকে কাজ করব না এদিকে ভিডিও অন করব, মনেই থাকে না। তো দেখুন, এদিকে আমার যে কেকটা হবে, সে নিচে যে কেকটা বসবে সেইটা আমার রেডি হয়ে গেছে। পুরোপুরি ফিনিশিং দেওয়ার দরকার নেই, কারণ এর ওপরে কাজ হবে, তাই জন্য আমি পুরোপুরি ফিনিশিং দিইনি। তো এবার আমি কি করব, ওপরে যে পাউন্ডটা বসবে এটা হচ্ছে 1/2 পাউন্ড। এবারে এইটা রেডি করব। তো চলুন এবারে এইটা রেডি করা যাক। তো আমি এটা একটা বেসের ওপর বসিয়ে সেম প্রসেসে আবার করব। তো আগেরটা যেরকম করেছি, তো এইটাও সেরকমভাবে চকলেট ফকলেট দিয়ে চকো চিপস দিয়ে সেম করব। তো আমি একটা কথা বলি, আমি যে এই ভিডিওগুলো করি, জানি না কার কেমন লাগে। তো কার কেমন লাগে একটু কমেন্টে জানিও সবাই। আমি কোথায় কি ভুল করছি না করছি সবাই একটু ধরিয়ে দিও প্লিজ। আমার এইসব বিষয়ে অভিজ্ঞতা একটু কমই আছে। কেউ যদি কিছু আমার ভিডিওতে দেখো যে এটা আমার ভুল হচ্ছে, তো তোমরা একটু ধরিয়ে দিও প্লিজ। তো দেখো, আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি আমার বেশি দিন হয়নি, সেই জন্যই তোমাদেরকে বলা, যদি আমার ভিডিওতে কোনো যদি ভুল টুল দেখো তো আমাকে কমেন্টে জানিও। তো চলুন, এদিকেও আমার এই কেকটা রেডি হয়ে যাচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে। তো এইটা না আমি 3টে লেয়ারই দিয়েছি, এটা আমি 4টে লেয়ার দিইনি।
4টে লেয়ার দিলে এইটা খুব হাইট হয়ে যাবে, সেই জন্য আমি আর 4টে লেয়ার দিইনি, 3টে লেয়ারই দিয়েছি। তো চলুন এবারে এই কেকটা এর ওপরে বসিয়ে নেব আস্তে করে। এই বসিয়ে দিলাম। এই কেকটা একটু দূরে যাবে, সেই জন্য আমি কি করব, দুটো স্ট্র বসিয়ে নেব। বসাতে লাগে না, তাও আমি বসিয়ে দেবো যেহেতু বাইরে যাবে। এই যে এই স্ট্র দুটো আমি বসিয়ে দেবো। আমি সাধারণত স্ট্র দিই না, একমাত্র 3 টায়ার হলে স্ট্রটা দিই, 2 টায়ারে আমি দিই না। কিন্তু ওই দাদারা বলল যে আমরা বাইরে নিয়ে যাব, ঝাঁকুনি হবে, তো একটু সাবধানে করে দেবেন। আমি বললাম ঠিক আছে চলো একটু স্ট্রটা বসিয়েই দিই। তো এবার আমি কি করব, ক্রিমে কালার মিশিয়ে নেব, পিঙ্ক কালার। আর এটা পাইপিং ব্যাগে নজেল ঢুকিয়ে নিয়েছি, যেহেতু ডিজাইন করব সেহেতু নজেল ঢুকিয়ে নিয়েছি। তো এবার আমি পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে নেব। এই যে ক্রিমের কালারটা এরকম হয়েছে, ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এবার আমি ডিজাইন করব। খুব বেশি ঢোকাবো না, খুব বেশি ঢোকালে পাইপিং ব্যাগটা ধরা যায় না, বেরিয়ে যায় ক্রিম, সেহেতু অল্প করেই ঢুকিয়ে কাজটা করব। আর এই যে ক্রাউনটা, এই ক্রাউনটা দিয়ে ডিজাইন হবে, ওপরে ক্রাউনটা বসবে। তো তোমরা দেখতেই পারবে কীরকম ডিজাইন করব। তো দেখুন আমি এই রকমভাবে ফুল করে নেব। এই যে এরকমভাবে ফুল করে নেব, পুরো নিচের লেয়ারটার মধ্যে ফুলটা হবে। এই কিছু কিছু ডিজাইন না দাঁড়িয়ে করা যায় না, বসে করতে হয়, তাই জন্য আমি বসে পড়েছি। কি করব বলুন? এমন কিছু কিছু ডিজাইন আছে দাঁড়িয়ে মোটে করা যায় না, বসতেই হয়। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও ছিলাম, পাও ব্যথা করছিল, এই জন্য একটু বসেও নিলাম। ক্রিম শেষ হয়ে গেছিলো, আবার ক্রিম আমাকে বানাতে হলো, কালার মেশাতে হলো, তারপর আবার কাজ শুরু করছি। তো এই যে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে ঢোকানোর পরে আমি কাজ শুরু করব। আর হ্যাঁ, কেকটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন ডিজাইনটা কেমন লাগলো না লাগলো। তো এই যে কিছুটা ফুল বাকি ছিল, সেটা করে নিলাম। তো চলো এবার আমি কি করব, ওপরে একটা গোলাপ ফুল করে বসাবো। হাতেই গোলাপ ফুলটা বানাবো ক্রিম দিয়ে, করে ওটা আবার বসাবো ওপরে। তো চলো আবার ক্রিমটা ঢুকিয়ে নিই পাইপিং ব্যাগে, রোজ নজেল দিয়ে করব। তো পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে এবারে আমি নজেলটা বানাবো। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যে এই ডিজাইনটা হবে, সেম ডিজাইন, এটা আমি আগে বানিয়েছি, এই কেকটাই আমি বানিয়েছি। তো এটাই করব, এটা দেখেই ওনারা পছন্দ করেছে। তো এবারে রোজটা বানিয়ে নিই। তো এই যে রোজটা বানাচ্ছি, বেশি বড় করব না, যেহেতু ওপরে 1/2 পাউন্ড, আবার ওপরে ক্রাউন বসবে, সেই জন্য ছোট্টর ওপরেই রোজটা করলাম। আর আগে যে কেকটা ছিল ওপরে ওটা 1 পাউন্ড ছিল, সেই জন্য অসুবিধা অতটা হয়নি, ওটার রোজটা একটু বড় ছিল। এবার আমি ক্রাউনটা বসাবো। ক্রাউনটা একটু মুছে নিই, যেহেতু মার্কেট থেকে কিনে আনা হয়েছে। এবার আমি আস্তে করে বসিয়ে দেবো। এই বসিয়ে দিলাম। তো দেখুন এই যে কেকটা। তো এবার আমি এই গোল্ডেন ড্রিপটা দিয়ে ড্রিপ করে নেব, সাইড থেকে দিয়ে দেবো। কিছু কিছু কেকের এমন কাজ আছে, খুব সূক্ষ্ম কাজ, খুব আস্তে 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 করতে হয়, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে ব্যাস সর্বনাশ হয়ে যায়। তো আমার এইটাও রেডি হয়ে গেল। এরপরে আমার আরও কাজ বাকি আছে। তো এই গোল্ডেন বল, এগুলো সুগার বল, আর এই পিঙ্ক কালারের এই বলটা, এগুলো কিন্তু খাওয়া যায় না তা না, খাওয়া যায়। তো এই সুগার বলগুলো এর ওপরে ওপরে দিয়ে দেবো, আর এই সাইডে ডিজাইন করব, ওর মধ্যে মধ্যে দিয়ে দেবো। তো চলুন আমি এই কাজগুলো করে নিই। এই কাজগুলো দেখুন আমি করে নিয়েছি, ক্যামেরা অফ করেই করেছি। ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে ক্যামেরা অফ করেই করতে হলো। সব ভিডিও না দেওয়া যায় না, ভিডিও এত বড় হয়ে যায়, কত কাটবো বলুন। সেই জন্য কিছু কিছু জিনিস ভিডিও অফ করে আমাকে করতে হয়। তো এই দেখুন সাইডে ডিজাইন করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই বাটারফ্লাইগুলোও খাওয়া যায়, এই বাটারফ্লাইগুলো আমি এই ডিজাইনের ওপরে দিয়ে দেবো। তো এই যে ফুলগুলো দেখছেন, পিঙ্ক কালারের ফুলগুলো, ওর মধ্যে মধ্যে এই বাটারফ্লাইগুলো বসিয়ে দেবো। এই দেখুন বসিয়ে দিয়েছি।
আর ওপরে একটা বড় বাটারফ্লাই বসিয়ে দিয়েছি। তো কেমন লাগছে জানিও সবাই, কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগছে। আর যে ফটোটা দেখিয়েছি ওইটা আর এইটা সেম হয়েছে নাকি জানাবেন। ওইটাও আমার হাতেই বানানো আর এইটাও আমার হাতে বানানো। তো দেখুন এই যে আমার বানানো হয়ে গেছে, এই যে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলেও জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। তো চলুন টাটা, এখানেই শেষ করলাম।